নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পার্সন এবং আপনার মাঝে যে থার্ড পার্টি রয়েছে তার বর্তমান স্ট্যাটাসটি ঠিক কি। থার্ড পার্টি আপনাদের রিলেশনশিপে ঠিক এখন কি চিন্তা ভাবনা করছে, সে কবেই বা আপনার রিলেশনশিপকে সম্পূর্ণরূপে মুক্তি দেবে এবং এর জন্য আপনার ঠিক কিভাবে নিজেকে তৈরি করা উচিত, এই সব কিছু আজ আমরা জেনে নিতে চলেছি। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো প্রথমেই আমরা এখানে দেখে নেব যে বর্তমান সম্পর্কে আপনার থার্ড পার্টির স্টেটাসটি এই মুহূর্তে কি। বর্তমান সম্পর্কে আপনার থার্ড পার্টির এই মুহূর্তে স্টেটাসটি ঠিক কি। বর্তমান রিলেশনশিপে থার্ড পার্টির স্টেটাস কি এই মুহূর্তে আমরা দেখে নিতে চলেছি। ওকে, আচ্ছা, 8 অফ কাপস, ঠিক আছে, 7 অফ পেন্টাকলস, আচ্ছা, 5 অফ সোর্ডস, 10 অফ ওয়ান্ডস, আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট, 6 অফ সোর্ডস। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, থার্ড পার্টি ফাইনালি হয়তো এখান থেকে আপনার রিলেশনশিপ থেকে নিজেকে দূরে নিয়ে যাওয়ার আপাতত একটা মানে যে মাইন্ডসেট সেটার মধ্যে এসেছে। এবার সেই জিনিসটা কতখানি স্থায়ী, সেই জিনিসটা অর্থাৎ থার্ড পার্টির আপনার রিলেশনশিপকে মুক্তি দেওয়ার যে ইচ্ছা, থার্ড পার্টির আপনার রিলেশনশিপকে ছেড়ে নিজের পথে নিজে এগিয়ে যাওয়ার যে ইচ্ছা, তা কতটা সঠিক, কতটা জেনুইন এবং কতটা পার্মানেন্ট, সেটা আমরা এই রিডিংটিকে কন্টিনিউ করতে করতে অবশ্যই জানতে পারবো। তার আগে আপনাদেরকে বলে রাখি যে থার্ড পার্টির এই যে সমস্ত রকমের যে চিন্তা ভাবনা, তার মেন যে মূল যে বিষয়বস্তু আজকের কি। সো আজকে থার্ড পার্টি মূলত হতাশ হয়ে পড়েছে। থার্ড পার্টি এখানে আপনার এই পার্সনের সাথে এবং আপনার পার্সনও থার্ড পার্টির সাথে থেকেও, যদি থার্ড পার্টি আপনার পার্সনের একদম পাশেও এসে দাঁড়িয়ে থাকেন, একই ছাদের তলায় তারা বসবাস করেন, যা পারে হোক না কেন, যতই গভীর সম্পর্ক হোক না কেন, এখানে থার্ড পার্টি না আপনার পার্সনের সাথেও একাকিত্ব বোধ করছে। এখানে আপনার পার্সন যেন থার্ড পার্টির পাশে থেকেও নেই এবং আপনার পার্সনও কিন্তু একাকিত্বকে বোধ করছেন। যদি এদের মধ্যে হয়, এদের মধ্যে এরা আলাদা হয়ে গেছেন, থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে কিছু একটা সম্পর্কে ফাটল ধরেছে, এরা আলাদা হয়েছেন, তাই এরা একাকিত্বকে বোধ করছেন। নয়তো এখানে মানসিক দূরত্ব এতখানি বেড়ে গিয়েছে যে এনারা একে অপরের থেকে যেন ডিস্ট্যান্ট ফিল করছেন এমনিতেই। নেক্সট, এখানে দুজনেই হয়তো কোথাও গিয়ে বুঝে গিয়েছে যে এখানে খুব বেশি দূর কিছু ভবিষ্যতে হবে না। হয়তো অ্যাট্রাকশন বেসড রিলেশনশিপ ছিল, দুজনকে দুজনের বাইরের চাকচিক্য দেখে বাইরে থেকে ভালো লেগে যাওয়া, এটা ছিল। অ্যাকচুয়ালি এটা একটা অ্যাবিউসিভ রিলেশনশিপ ছিল। অ্যাট্রাকশন গন মানে রিলেশনশিপ গন, বিকজ এখানে যে সম্পর্কের যে ভিত্তি, একটা সম্পর্কের ভিত্তি কিভাবে মজবুত হয়, ভালোবাসায় মজবুত হয়, পারস্পরিক সম্মানে মজবুত হয়, সহানুভূতিতে মজবুত হয়, বিশ্বাস দিয়ে মজবুত হয়। কিন্তু এখানে এই চারটে কোয়ালিটির মধ্যে যদি একটাও না থাকে, বিশ্বাস নেই, ভালোবাসা নেই, সহানুভূতি নেই, পারস্পরিক সম্মান নেই, দুজনেই জানে যে ও একটা রিলেশনশিপ থেকে বিলং করতো, আমি ওকে ওখান থেকে ছিনিয়ে এনেছি, নিয়ে আমার করে নিয়েছি জোর করে, আর ও জানে যে ও আমাকে একটা, আমি ওর প্রতি জাস্ট একটা অ্যাট্রাকশন ফিল করেছি, তাই ওর সাথে আছি আমি, মানে এই আইডিয়া আমার কাছে নেই যে আমি ওকে সত্যিই ভালোবাসি কিনা। তো এরকম ভাবে একটা রিলেশনশিপ কি দিনের পর দিন চলতে পারে না? পারে না। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এদের মধ্যে, এই রিলেশনশিপের মধ্যে যে দমবদ্ধকর যে পরিস্থিতিটা, যে কিছুতেই মানে থাকা যাচ্ছে না, মুখে যতই মিষ্টি হাসি থাক, মুখে যতই ভালো ভালো কথা থাক, যতই যদি একে অপরের পাশাপাশি তারা যদি থাকে, আপনি হয়তো দেখছেন যে তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, ভালো ভালো পোস্ট করছেন, সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছেন, একসাথে এনজয় করছেন, বাইরে থেকে দেখে তাদের হয়তো মনে হচ্ছে একদম একটা পারফেক্ট সম্পর্কের একটা প্রতিচ্ছবি, একটা পারফেক্ট রিলেশনশিপকে যেন এক্সপিরিয়েন্স করছেন তারা। কিন্তু অ্যাকচুয়ালি ভিতর ভিতর না, তারা যেন একে অপরের কাছে বোঝার মতন, একে অপরকে যেন কাঁধ থেকে নামিয়ে ফেলতে পারলে বাঁচেন, এতটাই গভীর বোঝা। আর এখানে এই রিলেশনশিপের মধ্যে মানে তারা যেন একে অপরের ভালোর জন্য, থার্ড পার্টি এবং আপনার পার্সন দুজনেই বুঝতে পারছেন এখন যে সুখের থেকে শান্তি ভালো। আগে তো নিজেকে ভালো রাখবো, আগে তো শারীরিক মানসিকভাবে নিজেকে সুস্থ রাখবো, আগে তো বেঁচে থাকবো, তারপর তো সম্পর্ক হবে। সে অ্যাট্রাকশন হোক, সে ইনফ্যাচুয়েশন হোক, যা পারে হোক না কেন, আগে তো নিজে ভালো থাকবো তবে তো সম্পর্ক, সেটা কোথাও গিয়ে দুজনে ফিল করছেন। তো এবার চলে আসা যাক কার্ড ওয়াইজ ডিসকাশনে। এবার এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে
থার্ড পার্টি আপনার রিলেশনশিপে থার্ড পার্টি যদি ছিল, এখানে কিন্তু সে একটা গভীর একাকিত্ব বোধ করছে, একটা হতাশা, একটা ফ্রাস্ট্রেশন টাইপের জিনিস, সোজা কথায় বলতে গেলে ফ্রাস্ট্রেশন। এখানে কোথাও গিয়ে না থার্ড পার্টি একটা একাকিত্বকে ফিল করছে। হতে পারে যে আপনার পার্সন এখানে নিজেকে থার্ড পার্টির দিক থেকে সম্পূর্ণরূপে গুটিয়ে নিয়েছেন। আপনার পার্সন নিজেকে থার্ড পার্টির দিক থেকে একটু একটু করে উইথড্র করতে শুরু করেছেন বা করছেন। মানে এখানে জরুরি নয় যে কোনো একটা মানুষের সাথে শুধুমাত্র দুর্ব্যবহার করলে বা তাকে একদম গিয়ে ডিরেক্টলি ইগনোর করতে শুরু করলে বা তাকে ডিরেক্টলি বলে দিলে যে সে তাকে আর ভালোবাসে না বা পছন্দ করে না বা একসাথে থাকা যাচ্ছে না, এটুকু বললেই শুধু নিজেকে উইথড্র করা হয়। অনেক সময় মানুষ হয়তো তার সাথে স্বাভাবিকভাবে কথা বলছে, তার সাথে নর্মাল বিহেভ করছে, তার পাশাপাশি রয়েছে, তার সাথে নর্মাল ফোন মেসেজ কথা দেখা সাক্ষাৎ সবই রয়েছে। বাইরে থেকে সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনি দেখছেন যে তারা একসাথে ছবি দিচ্ছে, তারা একসাথে ঘুরছে, কমন ফ্রেন্ডদের কাছ থেকে আপনি জানতে পারছেন যে এখনো একে অপরের সম্পর্কে খোঁজ নিচ্ছে। কিন্তু কোথাও গিয়ে এখানে যে মানসিক টান, সেই সুতো যদি আলগা হয়ে যায় একটা রিলেশনশিপের মধ্যে, তো সেখানে আর কিছু বলার নেই। সেখানে সেখানে মানুষের মধ্যে একটা একাকিত্ব থাকবেই। বিকজ এনার্জি কিন্তু এনার্জির ভাষা বোঝে, এই কথাটা আমি বারবার প্রায় প্রত্যেকটা রিডিংয়ে একটু একঘেয়ে করে বলি। তবু এই কথাটা কোথাও গিয়ে আমার নিজের সত্য বলে মনে হয় যে কোনো একজন মানুষ যদি আপনাকে এসে ডিরেক্টলি ইগনোর করতে শুরু নাও করেন, সেই ব্যক্তি যদি আপনাকে আগে খুবই ভালোবাসতেন, খুবই পাত্তা দিতেন, এবং কোথাও গিয়ে সেই ভালোবাসার সুতো যদি ভিতর থেকে একটু আলগা হয়ে যায়, ভালোবাসা যদি ওনার দিক থেকে একটু হলেও কমে যায়, উনি আপনাকে মুখে না বললেও আপনি কোথাও গিয়ে সেটা হয়তো ফিল করতে পারবেন, আপনার অন্তর্মন সেটা জানবে, আপনার ভিতর থেকে যে গাট ফিলিং সেটা জানবে যে এই মানুষটা যিনি আমাকে আগে এত পাত্তা দিচ্ছিলেন, আমার কথা এত ভাবছিলেন, ইনি কোথাও গিয়ে আমার থেকে দূরে যাচ্ছেন। বা ইনি কি শুধুমাত্র কোনো প্রয়োজনের জন্য আমার কাছে আসছেন, যখন কোনো দরকার থাকছে, যখন ইনি আমাকে কিছু বলতে চাইছেন, বা যখন হঠাৎ করে একটা কোনো টানকে ইনি অনুভব করছেন, তখনই কি শুধু ইনি আমার কাছে আসছেন? এটা আপনি ভিতর থেকে রীতিমতন ফিল করতে শুরু করবেন। এখানে থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে কিন্তু সেই বিষয়টাই ঘটছে। এখানে কেউ যে কারোর সাথে চিৎকার করে ঝগড়া করছে, অভিমান করছে, চেঁচামেচি করছে, সেটা হয়তো নয়, বা সেটা হয়েও থাকতে পারে। সেটা যদি নাও হয়ে থাকে, তাহলে কিন্তু এরা একে অপরের এনার্জিকে আর পাচ্ছে না। বিকজ কোনোদিনও না এদের একে অপরের প্রতি এনার্জি ছিলই না, এরা কোনোদিনও একে অপরের থেকে বিলং করতোই না। এরা জাস্ট একে অপরকে একটা আলগা ভালো লাগা টাইপের ছিল। মানে বাইরে থেকে দেখে ভালো লাগছে, বাইরে থেকে দেখে ভালো মনে হচ্ছে, বাইরে থেকে অ্যাট্রাকটিভ দেখতে লাগছে, সেই জন্য তারা হয়তো একে অপরকে ভালোবাসতো। এবং যখন সেখানে গিয়ে অ্যাট্রাকশন কিন্তু একদিন শেষ হয়ে যায়, অ্যাট্রাকশন বেসড যেসব রিলেশনশিপগুলো হয় সেগুলো না খুব দ্রুত অ্যাট্রাকশন কমতে শুরু করে। আর এখানে হচ্ছেও সেটা। বর্তমানে হয়তো থার্ড পার্টি কোথাও গিয়ে বুঝে গেছে যে সামনে সে অন্ধকার ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছে না। আপনার পার্সনের সাথে থার্ড পার্টির যে সম্পর্ক, সেখানে থার্ড পার্টি সামনে শুধুমাত্র গভীর অন্ধকারকে দেখতে পাচ্ছে। কি দেখতে পাচ্ছ? না শুধু অন্ধকার। এটা থার্ড পার্টিকে প্রশ্ন করলে এটাই উত্তর শোনা যাবে, কি দেখতে পাচ্ছ? না শুধু অন্ধকার দেখতে পাচ্ছি। মানে এখানে একটা রিলেশনশিপের প্রতি মানুষের যে একটা প্ল্যান থাকে, যে ঠিক আছে আজকে এই রিলেশনশিপটা হলো, কালকে আমরা কমিটেড থাকবো, বা তার পরের দিন সেখানে এনগেজড হবে, বা যাই হোক কিছু একটা হবে, একটা মানুষের একটা কিছু পরিকল্পনা তো থাকে সম্পর্কের প্রতি। তো এখানে এই সম্পর্কের প্রতি থার্ড পার্টি আর আপনার পার্সনের যাই পরিকল্পনা থাকুক না কেন, সেটা একটা মানুষ মনে মনে কল্পনা করে যে অমুকের সাথে যদি আমার সম্পর্কটা থাকে তো আগামী দিন আমরা এভাবে কাটাবো, অমুক দিন আমরা এভাবে সেলিব্রেট করবো, তমুক দিন আমরা অমুক জায়গায় যাব, বা রাগের সময় একে অপরকে এভাবে মানাবে। কিছু না কিছু সম্পর্কের স্বপ্ন, সম্পর্কের প্রতিচ্ছবি সর্বদা মানুষের চোখে ভাসতে থাকে, যদি সেটা জেনুইন রিলেশনশিপ হয়, যদি সেটা সত্যকা ভালোবাসা হয়। কিন্তু এখানে এদের একে অপরকে কেন্দ্র করে কোনো রকম কোনো সুন্দর আশা ভরসা আমরা যেটাকে বলি সম্পর্কের, সেটা অনুপস্থিত। কোথাও গিয়ে এটা অনুপস্থিত তাদের মাঝখানে। নেক্সট, এই রিলেশনশিপটা দিনকে দিন একটা না মানে একটা ফালতু রিলেশনশিপে পরিণত হয়ে যাচ্ছে। আপনার পার্সন, আপনার আপনার যাকে আপনি ভালোবাসেন সেই ব্যক্তিটা এবং আপনাদের মাঝখানে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, সেই থার্ড পার্টির সাথে আপনার পার্সনের যে সম্পর্ক, যে ইকুয়েশন, আমি জানি না সেটাকে কতটা সম্পর্ক বলা চলে। শুধুমাত্র অ্যাট্রাকশনের উপর ভিত্তি করে দুটো মানুষ যখন কথা বলছেন, সময় কাটাচ্ছেন, সেটাকে কতটা সম্পর্ক, কতটা রিলেশনশিপ বলা চলে আমি জানি না। তবে এখানে সেই সম্পর্কের মধ্যে আমরা যদি সেটাকে সম্পর্ক বলে সম্বোধনও করি, তো সেটার মধ্যে মানে ফালতুমি ছাড়া আর কিচ্ছু নেই। এটা আমি সরি টু সে এভাবে কথা বলতে আমি বাধ্য হচ্ছি। সেই জিনিসটার মধ্যে না
একে অপরের প্রতি অবিশ্বাস, একে অপরকে মানসিকভাবে উৎপীড়ন করা, একে অপরকে একটা অসম্মানের চোখে দেখা। এখানে অ্যাট্রাকশন হয়তো সাময়িক থাকতে পারে, তারা হয়তো অ্যাট্রাকশন আছে, প্যাশন আছে, তারা নিজেদের মধ্যে অ্যাট্রাকটিভ মোমেন্ট শেয়ার করছে, প্যাশনেট মোমেন্ট শেয়ার করছে, প্যাশনেট কথাবার্তাও বলছে, কিন্তু ভালোবাসার মধ্যে যে সম্মান থাকে একে অপরের প্রতি, ভালোবাসার মধ্যে একে অপরের প্রতি যে একটা বিশ্বাস থাকে, একটা স্নিগ্ধতা থাকে, একটা মুগ্ধতা থাকে, যে সামনের মানুষটা আমার সামনে যেভাবেই এসে দাঁড়াক আমি তাকে অ্যাকসেপ্ট করব, সেই যে একটা বিষয়টা থাকে, তো সেই জিনিসটা এখানে কোথাও গিয়ে নেই। এখানে শুধুমাত্র বাইরের ভালো লাগা আছে, বাইরে থেকে দেখতে ভালো লাগছে তাই ভালো লাগে, বাইরে থেকে ওর অমুকের কথা শুনতে ভালো লাগছে তাই ভালো লাগে, অমুকের অনেক টাকা আছে বলে ভালো লাগছে তাই ভালো লাগে, অমুক অদ্ভুত অদ্ভুত ফ্যাশনেবল পোশাক পরতে পারেন বলে ভালো লাগে, ইত্যাদি ইত্যাদি। আর এখানে যখন কথা আসে মনের মিলের, এটা একটা অ্যাবিউসিভ রিলেশনশিপ। একে অপরকে ইউজ করা, একে অপরকে শুধুমাত্র দরকারে পাত্তা দেওয়া, একে অপরকে শুধুমাত্র কোনো রকম কোনো ফিজিক্যাল অ্যাট্রাকটিভনেসের জন্য ভালো লাগা, বা মেটেরিয়ালিস্টিক কোনো জিনিসের জন্য, টাকা পয়সা দরকার প্রয়োজন এসবের জন্য ভালো লাগা। অর্থাৎ এখানে একটা রিলেশনশিপের মধ্যে মানুষ হিসেবে মানুষের ভ্যালু নেই, কিন্তু সেই মানুষটার কাছে তার যে ফিজিক্যাল অ্যাট্রাকটিভনেস আছে সেটার ভ্যালু আছে, তার কাছে যে টাকা পয়সা আছে সেটার ভ্যালু আছে, তার যে সামাজিক মান সম্মান আছে সেটার ভ্যালু আছে, কিন্তু আলাদা করে এখানে কেউ কারোর প্রতি সম্মান নেই, ভালো লাগা নেই, ভালোবাসা নেই। তো জেনুইন রিলেশনশিপ না হলে যা হয় আর কি, এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে দিনকে দিন তাদের মধ্যে যে বিষয়টা, সেটা একটা কি বলা যায়, একটা অসহ্যকর টাইপের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে যে রিলেশনশিপ, সেখানে না দিনকে দিন একটা ইমোশনাল বার্ডেন প্রচুর পরিমাণে ক্রিয়েট হচ্ছে। এখানে কেউ কাউকে বলতে পারছে না যে তুমি চলে যাও, আমার আর ভালো লাগছে না, ফর গড সেক, ফর হেভেন সেক তুমি চলে যাও, আমি আর সহ্য করতে পারছি না, এটা হয়তো তারা কেউ কাউকে বলতে পারছে না, কিন্তু তাদের মনের কথাটা এটাই। তারা না একে অপরকে একরকম সহ্যই করতে পারছে না, দুজনে ডিরেক্টলি কেউ কাউকে এটা বলতে পারছে না যে আমি আর রিলেশনশিপ চাই না, কিন্তু দুজনেরই কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই সম্পর্ক না হলেই বোধহয় ভালো হতো। এখন থার্ড পার্টিও কোথাও গিয়ে মনে মনে চাইছে যে আপনার পার্সন যেন নিজে থেকে ব্রেকআপটা করে, আর আপনার পার্সনও চাইছে যে সে কোনো রকম কোনো অশান্তির মধ্যে জড়াবে না, থার্ড পার্টি যেন নিজে থেকেই এখানে নিজের ভালো বুঝে আস্তে আস্তে চলে যায়। এবং এই যে সম্পর্কের মধ্যে আস্তে আস্তে একটা গভীর ধরনের ট্রান্সফরমেশনের সৃষ্টি হচ্ছে, এখানে আস্তে আস্তে একটা পরিবর্তন আসছে এখানে। আর পরিবর্তন যখন সময়ের নিয়মে আসে, পরিবর্তনকে যদি আপনি জোর করে ফোর্স করছেন, সাপোজ আপনি জোর করে কারোর সাথে ব্রেকআপ করতে চাইছেন, তো সেটাও একটা পরিবর্তন হয়, কিন্তু সেই পরিবর্তন নাও সবসময় ভালোর জন্য হতে পারে, নাও সবসময় আপনার বেটারমেন্টের জন্য হতে পারে। কিন্তু যখন কোনো কিছু স্বাভাবিক পথে হচ্ছে, ধরুন দুটো মানুষের মধ্যে যোগাযোগ ছিন্ন হতে 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 আস্তে আস্তে কমে গেল, আস্তে আস্তে যোগাযোগটা শেষ হয়ে গেল, পুরোপুরি ছিন্নই হয়ে গেল, সেখানে কেউই সেই রিলেশনশিপটাকে জোর করে আঁকড়ে ধরবার জন্য চেষ্টা করছেন না, আলাদা করে এফার্ট করছেন না, হঠাৎ করে একে অপরের জীবনে উদয় হচ্ছেন, খোঁজ নিচ্ছেন, চলে যাচ্ছেন। তো সেক্ষেত্রে বলা যায় যে এই রিলেশনশিপটা হয়তো ইউনিভার্সই চাইছে না যে এটা হোক, দুজনের ভালোর জন্যই এই রিলেশনশিপটা শেষ হয়ে যাচ্ছে এবং দুজনে যে যার পথে চলতে শুরু করছে। এটা হয়তো কোথাও গিয়ে আপনার পার্সন এটা হয়তো কোথাও গিয়ে এটা বুঝতে পারছিলেন, আর এখান থেকে তাই দুজনেই কি হচ্ছে, আস্তে আস্তে নিজেদের মধ্যে মেন্টাল ডিস্ট্যান্সিং করছে, দুজনেই আস্তে আস্তে নিজেদের মধ্যে মানসিক দূরত্বকে বাড়াচ্ছে, কিন্তু কেউ কাউকে বলতে চায় না যে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, বা ব্রেকআপ, বা নিজে থেকে ব্রেকআপ করা, নিজে থেকে ছেড়ে যাওয়া, এটা কেউই কিন্তু করতে চাইছে না, কিন্তু হচ্ছে, কালের নিয়মে এটা হচ্ছে। জাস্টিস, ইয়েস। এই যে একাকিত্ব, এই যে একে অপরকে থেকেও নেই হয়ে যাওয়া, যে রিলেশনশিপটা থেকেও নেই, এটা না অ্যাকচুয়ালি কার্মিক রিলেশনশিপ, আর এই কর্মফল এদের দুজনের জীবনে আসারই ছিল। কেন? এটা তারা যে যার জাস্টিস পাচ্ছে, ন্যায় বিচার পাচ্ছে। আপনার পার্সন আপনাকে ইগনোর করে কষ্ট দিয়ে থার্ড পার্টির রিলেশনশিপে চলে গিয়েছিল, এবং থার্ড পার্টিও হয়তো জানতো যে আপনার পার্সনের জীবনে কেউ একজন আছে, অথবা আপনাকে যদি সে নাও চিনে তাকে পার্সোনালি, সে কোথাও গিয়ে জানতো যে আপনার পার্সন অলরেডি একজনের সাথে সম্পর্কে আছে। তো সেটা জানা সত্ত্বেও যখন সে এটাকে জোর করে নিজের করতে চাইছে, বা সে বুঝতে পারছে না যে এই রিলেশনশিপটা খুব একটা ভালো নয়, তাও নিজের দিকে অ্যাট্রাক্ট করছে, বা শুধুমাত্র এরা অ্যাট্রাকশন বেসড রিলেশনশিপ নিজেদের মধ্যে কন্টিনিউ করছে, তো সেখানে কোথাও গিয়ে না
মানে এই কর্মফল এদের দুজনের পাওয়ারই ছিল। কোথাও গিয়ে আপনার পার্সনও হয়তো রিয়েলাইজ করছেন যে তিনি যা কিছু করেছেন আজকে হয়তো তিনি তার কর্মফল পাচ্ছেন, আজকে হয়তো সেটার কর্মা হয়তো তাকে তার নিজের কয়েনেই পে ব্যাক করছে। মানে সেই বলে না, পেইং ব্যাক বাই ইয়োর ওন কয়েন্স, বাই ইয়োর ওন কারেন্সি, বাই ইয়োর সেম চেক। তো সেই জিনিসটাই কিন্তু হচ্ছে আপনার পার্সন এবং থার্ড পার্টি দুজনেরই লাইফে। এখানে কোথাও গিয়ে আপনার পার্সনের মধ্যে একটা ইমোশনাল ক্ল্যারিটি আসছে, কোথাও গিয়ে আপনার পার্সনের মধ্যে একটা ইমোশনাল ক্ল্যারিটি এসে গেছে যে তার জন্য ঠিক কী ভালো, কে ভালো, মানে কোনটা ভালো, কোথাও গিয়ে আপনার পার্সন এটা বুঝতে পেরে গিয়েছেন। আর সেই কারণেই হয়তো এখানে থার্ড পার্টি এবং আপনার পার্সন কেউ আর ভবিষ্যৎটাকে দেখতে পাচ্ছে না। এই রিলেশনশিপের মধ্যে যে কোনো ভবিষ্যৎ আছে বা থাকতে পারে, বা ভবিষ্যৎটি ঠিক সামনের দিকে কি, এই বিষয়গুলো তাদের আর ভাবার ইচ্ছা নেই। এবং এখানে যদি থার্ড পার্টির দিক থেকে আমরা বিষয়টিকে বিচার করি তাহলে দেখতে পাওয়া যাবে যে যে কোনো রিলেশনশিপের মধ্যে মানুষ তো একটা কিছু এক্সপেক্ট করে যে অমুক প্রপোজ করবে একদিন, মানে তার সাথে একদিন একটা সুন্দর সময় কাটানো যাবে, বা একটা কোনো রিলেশনশিপের কিছু না কিছু একটা পরিণতি হয়, একসাথে সারা জীবন থাকা, কিছু কিছু ক্ষেত্রে বিবাহ হওয়া, কিছু ক্ষেত্রে এনগেজমেন্ট হওয়া, কমিটমেন্ট হওয়া, যাই হোক কিছু একটা পরিণতি হয় একটা সম্পর্কে। তো এখানে যখন তারা ভাবছে যে অমুক ব্যক্তিকে প্রপোজ করতে যাওয়া হবে বা তমুক ব্যক্তিকে কি কমিটমেন্ট দেওয়া যায়, তারা যখন এরকম চিন্তা ভাবনা করছে তারা সামনের দিকে অন্ধকার দেখতে পাচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ থার্ড পার্টিও কিন্তু এই রিলেশনশিপ নিয়ে খুব একটা আর আশাবাদী থাকতে পারছে না, বিকজ এখানে সিচুয়েশনই এরকম হয়ে গেছে। যদি একটা সম্পর্কের মধ্যে বিশ্বাস, সম্মান, ভালোবাসা, সহানুভূতি এগুলোর কোনো কিছুই না থাকে তো সেখানে কিন্তু সম্ভব নয়। সে যত নির্লজ্জ ব্যক্তি হোক, যেমনই পার্সন হোক না কেন, সেখানে সম্ভব নয় রিলেশনশিপ কন্টিনিউ হওয়া। অ্যাটলিস্ট যদি একটা মানুষকে ভালো নাও বাসে, সেখানে কিন্তু সম্মান এবং বিশ্বাস এই দুটো জিনিস কিন্তু অবশ্যই দরকার হয়। সম্মান এবং বিশ্বাস থেকেই কিন্তু ভালোবাসার জন্ম নেয়। একটা মানুষকে যদি আপনি রেসপেক্ট করতে পারেন, তাকে যদি আপনি ট্রাস্ট করতে পারেন, তবেই কিন্তু তাকে আপনি ভবিষ্যতে ভালো কখনো বাসলেও বাসতে পারেন। কিন্তু যদি ধরুন আপনি শুধু ভালোবাসেন কিন্তু তাকে আপনি না তো মনে মনে বিশ্বাস করতে পারেন বা ভরসা করতে পারেন, আর না তো তাকে রেসপেক্ট করতে পারেন, তাহলে সেটা কোনো ভালোবাসা নয়, সেটা শুধুমাত্র সময়ের স্বাদ দেওয়া, যে এই সময় অমুক ব্যক্তিটাকে ভালো মনে হচ্ছে তাই ভালো লাগছে, এটা এক ধরনের ভালো লাগা। ইটস নট লাভ। লাভ হচ্ছে কমপ্লিট প্যাকেজ। লাভ হচ্ছে একদম পুরোপুরি কমপ্লিট একটা জিনিস, সম্পূর্ণ একটা জিনিস। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে কোনো রকম কোনো হিটেড আর্গুমেন্ট হতে পারে। হ্যাঁ, মানে এটা চুপচাপ থাকতে 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 একটা হঠাৎ করে কোনো রকম কোনো একটা ঝামেলা লেগে যাওয়া, যেটাকে বলে ঝামেলা লেগে যাওয়া, ঝগড়া লেগে যাওয়া, একটা মানে পুরোপুরি দুজনের সামনেই এই পর্দা চোখের সামনে পড়ে যাওয়া, এই পর্দা একদম সম্পূর্ণভাবে উন্মোচিত হয়ে যাওয়া, যেটাকে বলে যে এই রিলেশনশিপের সেরকম কোনো ভিত্তি নেই আর এটা অ্যাবিউসিভ রিলেশনশিপ। এই পর্দা একদমভাবে আপনার পার্সনের চোখের সামনে এবং থার্ড পার্টির চোখের সামনেও কিন্তু উঠে যেতে পারে, যেটা এই সম্পর্কটাকে আরও বেশি অ্যাবিউসিভ রিলেশনশিপে পরিণত করছে। এবং এখান থেকে আপনার পার্সন এবং থার্ড পার্টি দুজনেই এই রিলেশনশিপটাকে থেকে বেরিয়ে জীবনকে নতুন করে কাটাবো, নতুন করে বাঁচবো, নতুন করে শুরু করব, নতুন করে সম্পর্ক করব, ইত্যাদি ইত্যাদি শুরু করার চেষ্টা করতে পারেন বা করতে পারেন। নেক্সট এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে থার্ড পার্টির যে বিষয়টি সেটি হয়তো মানে এই মুহূর্তে তাদের ভীষণ অসহ্য টাইপের যে মনে হচ্ছিল, তো সেই অসহ্য ভাব থেকেই হয়তো তাদের মনে হতে পারে যে নতুন করে সব কিছু শুরু করা যাক, চলো নতুন করে আবার সব কিছুকে শুরু করি। জাজমেন্ট, এখানে জাস্টিস কার্ড এসছে, জাজমেন্ট কার্ড এসছে। এখানে একটা এখানে কিছু একটা ক্ষেত্রে একটা কোনো বড় ধরনের একটা ন্যায় বিচার, আইদার এটা ইউনিভার্সের উপর থেকে ডাউনলোড হচ্ছে, ইউনিভার্স এই থার্ড পার্টির সাথে আপনার পার্সনের রিলেশনশিপটাকে ভেঙে একটা কোনো রকম কোনো কিছু কর্মাকে ক্লিয়ার করছেন, দুজনের একে অপরের কার্মিক বন্ডকে ক্লিয়ার করছেন, অথবা এখানে যদি থার্ড পার্টির সাথে আপনার পার্সন ম্যারেড হয়ে থাকেন সেক্ষেত্রে জাস্টিস, জাজমেন্ট, একটা কোনো রকম কোনো কিছু সেখানে ডিভোর্স হওয়া বা কোনো রকম কোনো কিছু আইনি পথে, যারা ডিভোর্স, সেপারেশন ইত্যাদি ইত্যাদির জন্য খুঁজছিলেন, আইনি পথে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে আইদার চাইছিলেন বা নিচ্ছিলেন, আইনি প্রসেস চলছিল, আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে কোনো রকম কোনো আইনি পথে কোনো প্রসেস চলছিল, তো সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা
আরও সামনের দিকে এগোতে পারে। মানে যদি এখানে কিছুতেই হচ্ছিল না বিষয়টা, কিছুতেই ওয়ার্ক করছিল না, তবে সেখানে গিয়ে কিন্তু ফাইনালি জিনিসটা হয়ে যেতে পারে। এবং এই জিনিসটাই না থার্ড পার্টি এবং আপনার পার্সনের জীবনে কোনো রকম কোনো অসহ্য পরিস্থিতির সৃষ্টি করেছিল। আর বাকি যাদের যাদের ক্ষেত্রে থার্ড পার্টি আর আপনার পার্সন ম্যারিড নন, থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে জাস্ট নর্মাল রিলেশনশিপ রয়েছে, যে কোনো রকমের রিলেশনশিপ হতে পারে, তো সেটা যদি রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু থার্ড পার্টিকে যে আপনার পার্সন চান না, এবং থার্ড পার্টি আপনার পার্সনের জীবনে আসলে কে সেটা ইউনিভার্স তাকে হয়তো বুঝিয়ে দিচ্ছে। এখানে ইউনিভার্স এখানে জাস্টিস করছে, এখানে সবাই যে যার কর্মফলকে লাভ করছে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন যত বেশি থার্ড পার্টির থেকে দূরে যেতে শুরু করছেন, তত বেশি কিন্তু আপনার পার্সন এখানে হিল করছেন। এখানে এই রিলেশনশিপের মধ্যে হিলিং আসছে। বিষয়টি কীরকম? বিষয়টি হচ্ছে এখানে হয়তো থার্ড পার্টি এবং আপনার পার্সন একে অপরের জীবনে একে অপরকে কিছু শেখানোর জন্য এসেছিল, কিছু তারা একে অপরকে শিক্ষা দিতে এসেছিল। তো সেক্ষেত্রে থার্ড পার্টি কিন্তু মানে এখান থেকে যেহেতু সে চলে যাচ্ছে, আর সেই শিক্ষাটা যেহেতু সম্পূর্ণ হচ্ছে, এবার কিন্তু আপনার পার্সন নিজে নিজের প্রতি সহানুভূতি সম্পন্ন হবেন, নিজে নিজেকে ভালোবাসতে শিখবেন, নিজে নিজেকে হিল করতে শিখবেন। আর এমতো পরিস্থিতিতে আপনারও যে কিছু করার নেই তা নয়, এমতো পরিস্থিতিতে আপনার উচিত একদম অ্যাকসেপ্টেন্সের মুডে থাকুন, হাই ভাইবসে থাকুন, এবং নিজের জীবনে নতুন নতুন মিরাকেলকে অ্যাকসেপ্ট করতে থাকুন। তারা কেন কি করছে, তারা কোথায় যাবে, তারা কি বলছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোতে বেশি ফোকাস করবেন না। কিছুদিন আগে আমি একটা থার্ড পার্টি রিডিং করছিলাম, তো সেখানে আমি দেখলাম যে কিছু কিছু মানুষ আমাকে মন্তব্য করেছেন যে আপনি কি করে জানলেন যে আমার পার্সনের সাথে আমার সোল লেভেলের রিলেশনশিপ আছে বা থার্ড পার্টির সাথে সোল লেভেলের রিলেশনশিপ নেই। তো এই প্রশ্নের উত্তর হিসেবে আপনাকে বলে রাখি যে আপনি নিজেই যদি এটা অ্যাকসেপ্ট করতে না পারেন যে আপনার সাথে আপনার পার্সনের সোল লেভেলের রিলেশনশিপ আছে আর থার্ড পার্টি এখানে জিতে যাচ্ছে, এটা যদি আপনি বারবার বিশ্বাস করতে থাকেন, তাহলে আপনি এখানে জিতবেন কি করে? আর আপনার ট্যারো রিডিং দেখে লাভই বা কি? আপনি তো মনে মনে আগে হার স্বীকার করেই নিয়েছেন, তাই না? সো এখানে পজিটিভিটিকে সবসময় নিজের জীবনে অ্যালাউ করুন এবং বিশ্বাস করুন। সো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে নেবেন, বিকজ আপনার একটা হাইপ আমার কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।